প্রতিযোগিতা, সরকারি কর্মচারীদের দায় নিয়ে কি হবে? ডিএ দেবো কেন? খেলামেলা উৎসব মৎসবেই যদি সব কিছু হয়ে যায় তাহলে আর ডিএর টাকা দিয়ে শুধু শুধু অধিকার দিয়ে লাভ আছে? তারা দান করে মানুষকে কিছুটা রিলিফ দিয়েই বাঁচিয়ে রাখতে চায়, কিন্তু কোনো মানুষকেই কোনো অধিকার দিতে চায় না। স্যার, আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল, সেখানে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল তিনি যেটা সওয়াল করলেন যে রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারী আছে তাদের ডিএটা কোনো মৌলিক অধিকার নয়, এটা আইনের মধ্যে পড়ে না, এটা রাজ্য সরকার ঠিক করবে, তারা কিভাবে দেবে। এটাই তো রাজ্য সরকারের বক্তব্য ছিল প্রথম বছর থেকেই। তারা এই বক্তব্য নিয়ে এই মামলাটিতে অংশগ্রহণ করেছিলেন, কোথাও এতে গেছেন কি বলে, যখন ট্রাইব্যুনালে মামলা হয়েছে তখনও এই পয়েন্ট নিয়েছেন। ট্রাইব্যুনাল প্রথমে বলেছিলেন এটা ডয়ার ডান, তারপরে সেই মামলা হাইকোর্টে আসে, সেখানে জাস্টিস দেবাশিস করগুপ্তর ডিভিশন বেঞ্চ তখন সেটা উড়িয়ে দেয়, তারপর আবার রাজ্য সরকার ডিলে করে। এই গোটা প্রক্রিয়াতে এটাই তাদের বক্তব্য ছিল, সেই বক্তব্যই রাখছেন। আমার ধারণা রাজ্য সরকার আসলে প্রতিযোগিতার জায়গায় যাচ্ছে। প্রতিযোগিতাটা হচ্ছে এটাই যে আমি আর দায় নেব না, দায় না নেবার প্রতিযোগিতা। সরকারি কর্মচারীদের দায় নিয়ে কি হবে? ডিএ দেবো কেন? খেলামেলা উৎসব মৎসবেই যদি সব কিছু হয়ে যায় তাহলে আর ডিএর টাকা দিয়ে শুধু শুধু অধিকার দিয়ে লাভ আছে? এই সরকার অধিকারমুখী সরকার নয়, দানমুখী সরকার। তারা দান করে মানুষকে কিছুটা রিলিফ দিয়েই বাঁচিয়ে রাখতে চায়, কিন্তু কোনো মানুষকেই কোনো অধিকার দিতে চায় না। এটা স্পষ্টভাবে আমাদের বুঝতে হবে। যে কোনো সময়ই মনে রাখবেন যে চ্যারিটি বেসড অ্যাপ্রোচের একটা লিমিটেশন থাকে, সেই লিমিটেশনে কখনো অধিকার বা রাইট বেসড অ্যাপ্রোচকে বোঝা একটু কঠিন। এখানেই রাজ্য সরকারের থেকে যেটা সওয়াল করা হলো যে এই কর্মচারীরা কেন্দ্রের হারে ডিএ কখনোই চাইতে পারে না, রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করছে যে রাজ্য কিভাবে ডিএ। রাজ্যের আর্থিক পরিস্থিতি তো একদম ধজা হয়ে গিয়েছে। আপনি যদি খোঁজ নেন রাজ্যের আর্থিক পরিস্থিতি, এই মুহূর্তে একটি বাচ্চা জন্ম নিচ্ছে 60,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে একটা বাচ্চার জন্ম হচ্ছে। তাহলে এই ব্যাপক অঙ্কের টাকা ঋণের বোঝা যখন এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের মাথায় সরকার চাপিয়ে দিচ্ছেন, তাহলে সেই সরকার কতটা আর্থিক পরিস্থিতি সম্পর্কে চিন্তাশীল সেটাও তো প্রশ্নের সামনে উঠে আসছে, প্রশ্নচিহ্নের সামনে উঠে আসছে। আমার ধারণা এগুলো যত তারা করবেন তত তাদের মুখোশ এক্সপোজড হবে, এবং তারাও পরিষ্কার করে একটা সময় এই মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের পক্ষে রায় দেবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। এই যে আর্থিক পরিস্থিতির কথা আপনি বললেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি খারাপ, কিন্তু তাও তো পুজোতে 45,000 ক্লাবকে 1,10,000। সেটাই তো কন্ট্রাডিকশন, সেটাই দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্ব নিয়েই এখন এই মামলা চলছে। দেখা যাক কি হয়। মানে এই কর্মচারীদের ডিএ দিতে যাওয়ার সময় রাজ্য সরকারের আর্থিক অবস্থা পড়ে যায়। কর্মচারীদেরকে বার্ডেন মনে করছেন। ইংরেজ আমলে কর্মচারীদেরকে বার্ডেন মনে করা হতো, বামফ্রন্ট সেটাকে অ্যাসেটে পরিণত করেছিলেন, যে আমার কর্মচারীরা আমার অ্যাসেট, দে আর নট আওয়ার বার্ডেন। তা আজকে সেই রাজ্য সরকার আবার সেই বার্ডেনের জায়গায় নিয়ে যাচ্ছে কর্মচারীদেরকে। কর্মচারীরা রাজ্য সরকারের বার্ডেন, কর্মচারী রাখতে চায় না। সরকারি নিয়োগ তাই নেই, বন্ধ। সরকার পোষিত সমস্ত কেন্দ্রগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বন্ধ দিনের পর দিন। সবটা মিলেই তো বলতে হবে। কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রের হারে ডিএ চাওয়ার অধিকার কি আছে? কেন নেই? সেটাই তো বলে দেওয়া হয়েছে। হাইকোর্টের রায় অনুযায়ী তো সেই একই হারে দিতে হবে। রাজ্য সরকার তো আইন তৈরি করে এটা দিয়েছে, আইন না তৈরি করে তো বামফ্রন্ট দেয়নি। সুপ্রিম কোর্টের আইনজীবীরা তো এটা নিয়ে আর্গু করবেন, ওনাদের বক্তব্য ওনারা রাখবেন। উই হ্যাভ টু ওয়েট ফর দি জাজমেন্ট, তারপরে বলবেন। কি মনে করছেন যে এই পক্ষে কর্মচারীদের আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্ট অধিকারের পক্ষে দাঁড়াবেন।